বিশেষ করে মেস্তা আছে, মুখে মেস্তা রিমুভ করতে চান, সাদুর বাড়িতে চলে আসবেন। তো আমি ফেসটা দেখেন কিভাবে মেস্তা রিমুভ করা, দেখি একটু ক্লোজ শট নিয়ে আমরা। তো এই দেখেন কি সুন্দর মেস্তা রে ভাই, এত সুন্দর ফেসটা যদি আচ্ছা মুখে মেস্তা থাকে কেমন লাগে ভাই? রিমুভ হবে আজকে? আপু আমাদের কাছে বেসিক্যালি আরো একবার আসছিল, এর মধ্যেই অর্ধেক আমাদের এখানে ক্রিম মানে রিমুভ হয়ে গেছে। উনি আসলে আমাদের ভিডিও দেখে আসছে। আপু ভিডিও দেখে তো আসছেন ঠিক আছে, কিন্তু আরো তো ভিডিও দেখছেন, আমার কাছে কেন আসলাম? আমি আরো অন্য অনেক মানুষ করছে, তাদের কাছে তারা বলছে যে হ্যাঁ অনেক ভালো। না আমরা আমাদের মার্কেট রিভিউ ভালো, আর আমরা হলো কথা কাজ একরকম রাখার চেষ্টা করি। আমাদের এখানে গ্যারান্টি সহকারে মেস্তা রিমুভ করা হয়, এবং আমাদের এখানে গ্যারান্টি সহকারে মুখের ব্রণ এবং ব্রণের দাগ, ব্রণের স্পট এগুলো রিমুভ করা হয়। এখানে আমাদের ট্যাটু রিমুভ করা হয়, যেহেতু আমার শরীর ভরা ট্যাটু দেখতে পাচ্ছেন, কিন্তু আমি ট্যাটু করি না। আমাকে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ট্যাটু করি, আমি দেখতে যেমনই, মানুষ দেখতে খারাপ হতে পারে না। আমি আমার প্রতিষ্ঠান 5 বছর আগে বন্ধ করছি, হ্যাঁ, এবং এটার ইতিহাসও আমি বিভিন্ন টিভিতে বলছি যে আমার এমন চাচার জানাজায় গেছিলাম, ওখান থেকে আমার বের করে দিচ্ছি। তো ওখান থেকে আস্তে আস্তে আসলে আমার পরিবর্তন, যেহেতু আমি নিজেও মারা যাবো, বউ বাচ্চা নিয়ে পরে দেখা যাবো যে আমার লাশও দাফন হচ্ছে না, তো জিনিসটা আসলে অত্যন্ত অমানবিক। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ট্যাটু রিমুভ এটা করা শুরু করি, স্কিন কেয়ারের কাজ করা শুরু করি। এখানে তো আমরা স্কিন কেয়ারের কাজ বলতে যেমন কাটা দাগ রিমুভ, কাটা দাগ থাকলে কিন্তু আপনার সরকারি চাকরি হয় না। আমাদের কাছে আসবেন ঠিক হয়ে যাবে। চোখের নিচের কালো দাগ, ঘাড়ের কালো দাগ, বগলের কালোরা ঠিক করা হয়, কিন্তু আমরা কোনো ইন্টারনাল পার্টে আন্ডার আর্মসে ছেলে এবং মেয়ে কারো কাজই আসলে করি না। লাল তিল বাদামি তিল রিমুভ করা হয়। তো আজকে আমরা মেস্তা, আপনারা সবাই জানতে চান যে মেস্তা রিমুভ আসলে কিভাবে করে বা মেস্তা আসলে হয় কিনা। আমরা সরাসরি ক্লায়েন্টের পারমিশন নিয়েছি, উনি আমাদেরকে একটু সুযোগ দিয়েছে ভিডিও করার। এটা সচেতনমূলক ভিডিও। আপনারা যারা মেস্তায় সমস্যায় ভুগছেন তারা আমাদের কাছে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। আমরা এখানে গ্যারান্টি সহকারে মেস্তা রিমুভ করে থাকি। আপনারা যে কোনো জায়গায় যাবেন মেস্তাটা কিন্তু বাড়বে কমবে, সমাধান কিন্তু হবে না। কিন্তু আমাদের এখানে সমাধান আছে, সমাধান হওয়ার আগ পর্যন্ত পুরো দায়িত্ব আমাদের। আমরা একবার পেমেন্ট নিচ্ছি, আর কোনো সেশন ওয়াইজ বিল নিচ্ছি না। কিন্তু আপনারা যে কোনো জায়গায় যাবেন আপনাকে সেশন ওয়াইজই বিল দিতে হবে, প্রতিবার টাকা দিবেন, প্রতিবারই কাজ হতে থাকবে। তো এরকম হইলে অবস্থা। আজকে আমার একটা বোন কুমিল্লা থেকে আসছে মুখের ব্রণ মেস্তা রিমুভ করার জন্য, তার আমরা মেস্তা রিমুভের কাজটা সম্পূর্ণ দেখাবো। এই কাজটা করা অবস্থায় তেমন আসলে কোনো একটা ব্যথা পাওয়া যায় না, পিঁপড়ের কামড়ের থেকেও কম। অনেকেরই মনে করতে পারেন যে আমরা এখানে হয়তো অনেক ব্যথা দিই, স্কিন সাদা হয়ে যায়, স্কিন পুড়ে যায়, লেজার দিয়ে আগুন দিয়ে জ্বালা দেয়। লেজারে কখনো আগুন নাই, লেজারে কখনো আগুন দিয়ে জ্বালানো যায় না, এটা অনেকেই জানে না। তবে রাস্তাঘাটে ফুটপাতের আশেপাশে যেসব ট্যাটু রিমুভের দোকান হয়ে দাঁড়াইছে এগুলোর বিষয়ে আমি ইন্টারেস্টিং আসলে। তো আমরা মেস্তা রিমুভের ভিডিওটা আজকে দেখাবো আমরা কিভাবে কাজ করি। এইটা একটু দীর্ঘ সময় প্রসেস। আচ্ছা, 2 মাস পর পর আপনাকে 6 থেকে 8 বার আসতে হবে। কয়টা সেশন নিতে হবে ভাই? 6 থেকে 8টা সেশন, একবারই পেমেন্ট, সেশন সবগুলো ফ্রি। একটা বিষয় হচ্ছে আপনার ভিডিওর মধ্যে বেশিরভাগ মেয়ে ক্লায়েন্ট দেখা যায় বেশি, তো ছেলেরাও তো এখন খুবই মানে স্কিনের প্রতি যত্নশীল হয়ে গেছে, তাদের জন্য কি কোনো সুবিধা নাই? অবশ্যই আছে। আমাদের ছেলে মেয়ে ট্রান্সজেন্ডার এই তিনটাই তো প্রাণী জগতের অন্তর্ভুক্ত। সবাই আমাদের কাস্টমার, সবাই আমাদের মা বোন, সবাই আমাদের ভাই বাবা, সবাইকে আমি শ্রদ্ধা করি। আপনারা আসবেন, হয়তো মানে ছবি বা ভিডিও সবসময় করা হয় না, সবাই তার পারমিশন দেয় না। 100 জনকে রিকোয়েস্ট করলে হয়তো একজন কাজ করে। এখন কি করতেছেন? আমি এখন মেস্তা রিমুভ করছি, এবং এটা একটা 8 জেনারেশনের আপডেট ওপিটি মেশিন, যেটার মাধ্যমে আমাদের এখানে মেলাজমা বা মেস্তা, প্লাজমা, মেস্তা এগুলা দূর হয়। এগুলো আসলে বাংলাদেশে বিভিন্ন সমস্যার জন্য হয়। এই যে অনলাইনে সস্তা ক্রিমগুলো মেখে ফর্সা হতে চায়। আমাদের কাছে অনেক মর্মান্তিক ঘটনা আছে, যেমন অল্প একটু মেস্তার জন্য কয়েকদিন আগে সীমানা মজুমদার নামে বরিশাল থেকে এক আপু আসছিল, তার হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে 3 বাচ্চার জন্য। তো আমাদের এখানে এই মেস্তার জন্য কিন্তু অনেক স্বামী পরিত্যক্তা নারীরা আসে। তো আপনারা আসলে মন খারাপ করবেন, এটা একটা উসিলা মা ও বোনেরা, যে মেস্তা থাকলে আপনাকে ছেড়ে দেবো, এটা একটা উসিলা। মেস্তার জন্য তো আসলে কিছু না, আশরাফুল মাকলুকাত আল্লাহর সৃষ্টি, একটা সমস্যা হতেই পারে। আর এটা আহামরি কোনো রোগও না, কিন্তু মানুষ এই মেস্তাটাকে অনেক হাইলাইট করে মানুষের আসলে এখন সংসার ভাঙছে। তো যারা এই ধরনের সমাজে আপুরা আছেন, যারা বিভিন্ন সমস্যায় পারিবারিক সামাজিকভাবে পদতলিত হচ্ছেন সামান্য কিছু মেস্তার জন্য, আমার কাছে চলে আসবেন। আমি আপনাদের এই মেস্তাগুলো গ্যারান্টি সহকারে রিমুভ করে দিব। স্বামী ফেরত আসবে কি আসবে না সেটা তার আমি গ্যারান্টি দিতে পারবো না, তবে আপনার মেস্তাটাকে আমি গ্যারান্টি দিতে পারবো। কিন্তু আপনার হাজবেন্ড ব্যাক নাও করতে পারে, কারণ যারা যাওয়ার তারা আসলে চলেই যায়। আমাদের রিমুভ করছেন, স্কিনে কোনো সমস্যা হবে না? না, আমাদের এখানে এই ধরনের কোনো প্রবলেম নাই, আরো জলদি। আচ্ছা আচ্ছা, আমাদের কতদিন পর পর মেস্তা রিমুভ করতে? এটা 2 মাসে একবার আসতে হবে। 2 মাস পর পর একবার আমরা ট্রিটমেন্ট করব, এর মধ্যে এটা আস্তে আস্তে ঠিক হবে। লেজার ট্রিটমেন্ট বলে।
এটা হ্যাঁ, এটা অবশ্যই লেজার। আমরা লেজারের সার্ভিসগুলো দিচ্ছি। আমাদের লেজার মেশিনগুলো আসলে এফডিএ অ্যাপ্রুভড, একটু এক্সপেন্সিভ মেশিন, এর জন্য সবার সাথে আমাদের রেটগুলো মিলে না। মানুষ দেখা যায় এক চাইনিজ মেশিন দিয়েই মনে করেন মাটির হালও চাষ করে, আবার মানুষের স্কিনও ঠিক করে। মানে এই অবস্থা হয়ে গেছে আমাদের দেশের মানুষের। যেমন একটা ভুল ধারণা আছে, ভাই আমি কার্বন লেজার করুন, কার্বন লেজার করুন। কার্বন লেজার কেন করবেন? কয় ভাই কার্বন লেজার করে মেসা ঠিক মেসে গেছে। এই যে একটা বিভ্রান্তিমূলক ধারণা 3000 টাকার কার্বন ফেশিয়াল লেজার করলে মেস্তা রিমুভ হয়, এটা কে বলে? আচ্ছা আপনারা একটু ইউটিউবে সার্চ দেন না কার্বন লেজার কি জিনিস, দেশের বাইরের ব্লগগুলো পড়েন। মেস্তা ট্রিটমেন্ট, হ্যাঁ মেস্তা টোটালি আলাদা। এখন অনেকেরই আমাদের নক দেয় যে হাইড্রোফেশিয়াল করে মেস্তা রিমুভ হয়। এই যে ভুল কনসেপ্টে মার্কেট সয়লাভ, আমি বলবো আপনারা কাউকে দোষারোপ করতে হবে না। যখনই আপনাকে কেউ অফার করবে যে আমি আপনার মেস্তাটা ঠিক করে দিব, আপনারা জেনে নেবেন যে আসলে কিভাবে করবেন। বলবো হাইড্রোফেশিয়াল করবে, এটা মারবো সেটা মারবো, তো আপনি ইউটিউবে একটু হাইড্রোফেশিয়াল মেস্তা বেনিফিট দিয়ে সার্চ দেন, দিলেই তো আপনি সব পেয়ে যান। আপনার তো আমাকেও জিজ্ঞেস করতে হয় না, আপনার সত্যতা জিজ্ঞেস করার জন্য ইউটিউবের মতো বিশাল ভান্ডার আছে। আরেকটা বিষয় হচ্ছে অনেকের মধ্যে একটা ধারণা আছে, সেটা হচ্ছে এই ট্রিটমেন্টগুলো খুবই ব্যয়বহুল। এই ট্রিটমেন্ট অবশ্যই ব্যয়বহুল, কিন্তু এটা আমি মানুষের নাগালের হাতে এনে দিয়েছি। হ্যাঁ, তার কারণ হলো যে আমি একটা জিনিস চিন্তা করেছি যে আমি যখন হারাম ইনকাম করতাম তখনও ওই ট্যাটু ছিল অসামাজিক এবং বড় লোকের উশৃঙ্খল ছেলেদের একটা স্ট্যাটাস। তো আমি ওটা সাধারণ মানুষের হাতে এনে দিয়েছি, কিন্তু আমি তখন বুঝতে পারছি এই জিনিসটা পাপ, এই জিনিসটা ঠিক না, এবং আমি এই জিনিস থেকে ফিরে এসেছি। তখন মনে করেন যে রিমুভে আসলাম। তো রিমুভ এসে দেখি যে রিমুভ হলে শুধু বড় লোকদের বিলাসিতা অথবা উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্তদের কাজ। তখন আমি চিন্তা করলাম যে না, এটা সাধারণ মানুষের হাতের নাগালে আসতে হবে, তাহলে এই মানুষগুলো আসলে কোথায় যাবে? তার মানে আমি বলবো যে সবাই অসহায় আসে, এটা আপনাদের ভুল ধারণা। গ্রামের মানুষের পকেট অনেক টাকা থাকে। মেস্তা রিমুভ করছেন, তাহলে পেমেন্ট কিভাবে দিবেন? একবারই পেমেন্ট, সেশন ফুল ফ্রি, কন্টাক্ট রিমুভ হওয়ার আগ পর্যন্ত আমাদের। হ্যাঁ, আমাদের প্রতিটা জিনিস কন্টাক্ট, আমরা সেশনে কোনো কাজ করি না। মানে প্রতিবার আসবেন, প্রতিবার বিল দিবেন, আমাদের এরকম কোনো ফাংশনই নাই। এখানে যে কাগজ দাও, এই পেমেন্টটা কিভাবে ফিক্সড হয়? মানে স্পটের উপর ডিপেন্ড করে যে হ্যাঁ, এটা স্কিল আর কন্ডিশনের উপর ডিপেন্ড করে। আমরা একটা প্রাইস দিয়ে দিই, ওই প্রাইসের অনুযায়ী এই কাজটা হয় আর কি। আচ্ছা।